পুরো দাদুর আসরে আজকের গল্প লরিওয়ালা ভূতের কবলে। ঘটনাটি প্রায় আজ থেকে 10 বছর আগেকার কথা। পুঁটু বলে একটি ছেলে গাড়ির খালাসি ছিল, আর লরির ড্রাইভার ছিল কাশিদা। তা পুটুর অনেক দিনের শখ ছিল লরি চালাবার। তো একটা রাতে বালি ফেলার ট্রিপ আসে। বাড়িটা নিয়ে যেতে হবে নন্দকুমারে। তো কাশিদা পুটুকে সাথে নেয়, সাথে নিয়ে রীতিমতো মালটাল লোড হয়ে সেটা নন্দকুমারের দিকে অগ্রসর হয় পুটু আর কাশিদা নিয়ে। কাশিদা অনেকটা রাস্তা করে, ফুলেশ্বর পেরিয়ে নিমদিঘি বলে একটা জায়গা আছে, ওইখান অবধি কাশিদা লরিটা চালিয়ে নিয়ে যায়। কাশিদারও ইচ্ছা ছিল পুটুকে শেখাবার। তো কাশিদা বলল, পুটু তাহলে তুই এখান থেকে রাস্তাটা ফাঁকা আছে, তা এবার তুই চালা। তো পুটু হাতে স্টিয়ারিং দেয়। পুটু রীতিমতো নতুন স্টিয়ারিং পেয়ে বেশ ভালো মনোযোগ দিয়ে লরি চালাতে থাকে। এইভাবে বেশ চলতে থাকে, কোনো কিছু ঘটনা ঘটে না, দিব্যি যাচ্ছে। কাশিদা একটু শুয়ে নেয়, রেস্ট নিয়ে নেয়। তো রেস্ট নিয়ে প্রায় অনেকটা চলে গেছে, চলে বাগনান টপকেছে, বাগনান টপকে দেউলটি টপকে একটা কোলাঘাটে ব্রিজ আছে, সোনার বাংলা হোটেল আছে দেউলটিতে, ওই হোটেলটা টপকে একটা ব্রিজ পড়ে। তো পুটু ওই ব্রিজের ওপর দিয়ে গাড়ি নিয়ে যায়। ব্রিজ থেকে কিছুটা নেমে যাওয়ার পর পুটু ব্রেক মারতে থাকে অল্প অল্প করে। তখন কাশিদা গাড়িটা ঝাঁকুনিতে উঠে পড়ে, উঠে পুটুকে এক ঠাস করে চড় মারে। মেরে বলে, হ্যাঁ রে তুই ব্রেক মারছিস কেন? তুই জানিস না এত মাল লোড গাড়ি, ব্রেক মারলে উল্টে যাবে? তো পুটু প্রথমে ভয়ে কিছু বলে না, তারপর কিছুক্ষণ পর বলে, কাশিদা আমি দেখলাম একটা বউ একটা ছোট্ট বাচ্চাকে নিয়ে রোডের ওপর দাঁড়িয়ে আছে। তো আমি হর্ন মারা সত্ত্বেও সেই বউটি রোড থেকে কিছুতেই নামছে না, ওই জন্য আমি ব্রেক নিয়ে ফেললাম। কিন্তু ব্রেক মারার পর আমি ভাবলাম যে কিছু একটা অ্যাক্সিডেন্ট ঘটবে, কিন্তু দেখলাম কিছুই নেই। তখন কাশিদা ব্যাপারটা বুঝে যায়, কারণ কাশিদা এই রোডে বহুবার যায়। কাশিদার সাথেও কাশিদা এই ব্যাপারটা লক্ষ্য করেছে। তখন বললো, ও কিছু না গাড়ি চালা। এবার কিছুটা যাওয়ার পর আবার পুটুর হাত ধীরে চালাচ্ছে, ভালোই চালাচ্ছে। চালাতে কিছু যাওয়ার পর আবার দেখে ওই বইটা যে খাবার চাইছে, একটা জায়গায় বসে আছে রাস্তার ধারে, পুটুর দিকে হাত বাড়িয়ে খাবার চাইছে। তো পুটু ব্যাপারটা করে গাড়ি চালিয়ে যায়। এবার হলো কি, কোলাঘাটে নেবে কাশিদা পুটুরা যেমন প্রতিটা লরিওয়ালা ওখানে হোল্ড করে খাওয়া দাওয়া করে। তো পুটুর শরীরটা খারাপের জন্য কাশিদা বলে, ঠিক আছে তোর খাবারটা আমি টিফিন বক্সে নিয়ে নিচ্ছি, তুই পরে খেয়ে নিবি। এবার তো কাশিদা খাওয়া দাওয়া পেট টেট ভরে জল টল খেয়ে একটু যেমন ঘুম আসে একটু ঘুমিয়ে পড়েছে। পুটুর মন কিন্তু সেই দিকেই পড়ে আছে। হঠাৎ করে পুটু চালের মধ্যে, লরির মাথার উপর চালের মধ্যে ধপধপ করে আওয়াজ শুনতে পায়। শুনতে পেয়ে ও ভাবে কিছু হয়তো হাওয়াটা উড়ে পড়েছে, অত গুরুত্ব দেয় না, চলে যায়। আস্তে আস্তে
পুটু বুঝতে পারে আওয়াজটা ক্রমশ বেড়েই যাচ্ছে। তো পুটু এবার একটু ভয় পায়। এবার কাশিদাকে সে ভয়ে ডাকতেও পারছে না। কেন? কাশি কাকা তাকে এর আগে একবার মেরেছে। ওই ভয়ে আর ডাকতে পারছে না। তো পুটু কাশি কাকার কথা অনুযায়ী ওইসব কথায় কান না দিয়ে গাড়ি চালাতে থাকে। মিনিট 10 পর পুটু বুঝতে পারে যে লরির মাথার থেকে আস্তে কেউ টিকটিকির মতো ঝুলে লরির জানলা দিয়ে আস্তে লরির ভেতরে ঢোকার চেষ্টা করছে। তো পিছু পুরো ভয়ে গায়ে কাঁটা দেয়, গোটা শরীর ঠান্ডা হয়ে যায়। এই ব্যাপারটা কাশিদাও বুঝতে পারে। কাশিদা বুঝতে পেরে পুটুর খাবারটা ব্যাগ থেকে বেড়ে জানলার সাইডে করে দেয়। তখন পুটু কাশিদাকে বলে যে এটা কী করছো? তখন কাশি কাকা বলে যে চুপচাপ থাক, তুই যেমন গাড়ি চালাচ্ছিস চালা, কোনো দিকে দেখবি না, যা কিছু হবে চুপচাপ থাক। কিছুক্ষণ পর পুটু গাড়ি চালাতে দেখলো টিকটিকির মধ্যে নিয়ে ভেসে একটা কালো হাত ওই টিফিন বক্সটা নিয়ে বেরিয়ে যাওয়ার পর সেই আওয়াজ টাওয়াজ সব কমে যায়। তো পুটু আবার গাড়ি চালাতে থাকে। কিছুক্ষণ পর একটা বাঁক আসে। বাঁকের পরেই রাস্তাটা খুব ফাঁকা। তো পুটু দূরে দেখে যে ওই যেই মেয়েটাই, ঠিক আছে, ওই টিফিন বক্সটা নিয়ে একটা পাথরের ওপর বসে খাচ্ছে। আর পুটুর দিকে চেয়ে একটা বিশ্রীভাবে মৃদু হাসছে। তো এই ঘটনা দেখে পুটু এমনি কেমন হয়ে যায়, জ্ঞান হারাবার উপক্রম হয়ে যায়। তখন কাশিদা বুঝতে পেরে পুটুকে সাইড করে স্টিয়ারিংটা দেয়, দিয়ে কাশিদা নিজে চালিয়ে চলে যায়। তো তারা গন্তব্যস্থলে পৌঁছে মালটাল খালি হয়ে গেলে পুটুর শরীরটা খুব খারাপ করে। তারপর পুটুকে তারপরে যথারীতি হওয়া হয়ে গেলে তারা কাশিদা আবার চালিয়ে নিয়ে রিটার্ন আসে। তারপর পুটু জিজ্ঞাসা করে যে কাশিদা এটা কী হলো, এটা তুমি জানলেই কী করে বা টিফিন বক্সটা এগিয়ে যেতে পারে? তখন কাশিদা বলছে এইটা যারাই রাত্রির দিকে যায় তাদের সাথে ওই মেয়েটা ওইভাবে করে। তুই যদি খাবার না দিতিস তোর ভাগ্যে খুব বড় বিপদ ছিল। ওই মেয়েটা তার বাচ্চাটাকে নিয়ে রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, এবং যেই সময় মারা যায় সেই সময় বাচ্চাটা খাবার কেনার জন্য যাচ্ছিল, সেই অ্যাক্সিডেন্টে মারা যায়। তারপর থেকে তার আত্মা এখনও এইভাবেই ঘুরে বেড়ায়। এই ছিল তাদের রাতের অভিজ্ঞতা। বুড়ো দাদুর গল্প এখানেই শেষ হলো।